নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, আজকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে আর্জেন্টিনা আর ব্রাজিলের মধ্যে কিন্তু খেলা ছিল। তাতে আর্জেন্টিনা কিন্তু ব্রাজিলকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। খেলা শুরুতেই একেবারে 4 মিনিটের মাথায় কিন্তু আলভারেজের গোল দিয়ে খেলাটা শুরু হয়। তারপরে 12 মিনিটে এনজো, 37 মিনিটে ম্যাকালিস্টার গোল দেয় এবং শেষ গোলটা দেয় কিন্তু সিমিওনে। ব্রাজিলের হয়ে একটাই গোল করেছে কিন্তু ম্যাথিউস কুনা। তো এই খেলাটা নিয়ে সবারই একটা আগ্রহ ছিল, তাই বলে দিলাম। এরপর যদি আমরা একটু ভারতীয় ফুটবল দলকে নিয়ে কথা বলি, তো কালকে ভারত যা খেলেছে, কোচ থেকে শুরু করে সবাই কিন্তু অত্যন্ত রেগে গেছে। একটা 185 নম্বর টিমের সাথেও ড্র করেছে ভারত, আর কি হবে। আর কোচই বা কম কিসে। প্রথমত একটা 40 বছরের প্লেয়ারকে ফিরিয়ে এনে বড় বড় কথা তিনি বলেছেন। সেই প্লেয়ারটা এসে কি করেছে না, ওপেন গোল মিস করলো, একটা ফাঁকা হেডও সে মারতে পারে না। সাথে লবি তো আছেই, সুনীল ছেত্রী ফিরে আসা মানে বাই ওয়ান গেট ওয়ানের মধ্যে উদান্তাও ফিরে আসা। উদান্তা যে কি করছিল মাঠে কে জানে। যে ছেলেটা আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পেলো, সেই মাহেশকে না খেলিয়ে উদান্তাকে শুরু থেকে খেলানো হলো। যাই হোক, এই ম্যাচ থেকে একটাই ভালো প্রাপ্তি, সেটা হলো সুভাশিস আর লিস্টনের বোঝাপড়া। লেফট চ্যানেলটাই কিন্তু এরা দুজনে অত্যন্ত ভালো খেলেছে। কেন মোহনবাগান এত সফল, এরা কিন্তু সেটা বুঝিয়ে দিচ্ছিল। যাই হোক, একটা ভালো দিক হলো এই গ্রুপের অপর দুটো টিম সিঙ্গাপুর আর হংকং, তারাও কিন্তু ড্র করেছে। ফলে কিন্তু সবাই একই জায়গায় থাকলো। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো আজকে 8টা দিয়ে কিন্তু আরএফডিএল ইস্ট বেঙ্গলের খেলা ছিল ডায়মন্ড হারবারের সাথে। বলে দিই, এটা কিন্তু ন্যাশনাল স্টেজের খেলা হচ্ছে। এখান থেকেই কিন্তু সেমিফাইনালে টিমগুলো যাবে। তো এই ম্যাচটাই কিন্তু ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবারকে ফেস করেছিল। তো ডায়মন্ড হারবারকে তারা 2-0 গোলে হারিয়ে দিয়েছে। ইস্ট বেঙ্গলের হয়ে গোল করেছে নাসিব রহমান আর আমান সিকে। এই ম্যাচগুলো কিন্তু ইউটিউবেও দেখা যাচ্ছে। আপনারা রিলায়েন্স ইউথ অ্যান্ড ডেভেলপমেন্ট লিগের যে চ্যানেলটা আছে, সেখানে লাইভ পোর্শনে গিয়ে কিন্তু খেলাটা রিপ্লেও দেখতে পারেন। যাই হোক, খেলাগুলো যদিও খুব একটা ভালো হচ্ছে না, সেই একটা দুটো পাসের পর মিস পাস, তারপরে আবার লং বল, এই হচ্ছে খেলা। ছোট থেকেই কিন্তু এরা এরকম খেলা খেলে অভ্যস্ত হয়ে থাকলে সিনিয়র টিমে গিয়ে তো সেরকমই খেলবে। ভারতীয় ফুটবলে এরকমই হবে, কোনো উন্নতি হবে না। যাই হোক, এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি সার্জিও ক্যাস্টেলের কথা। তো এই সার্জিও ক্যাস্টেল কিন্তু 19-20 মরশুমে আইএসএল কিন্তু জামশেদপুরের হয়ে খেলে গেছে এবং দুর্দান্ত খেলে গেছে। সেই সময় কিন্তু জামশেদপুর একটা ভালো টিম ছিল, দুর্দান্ত খেলতো এবং ক্যাস্টেল কিন্তু অনেক গোলও করতো। কিন্তু তারপরে ক্যাস্টেলের চোট লাগে এবং সে ফিরে যায়, এবং শোনা যাচ্ছে সার্জিও ক্যাস্টেল কিন্তু আবার ফিরছে এবং কেরালা ব্লাস্টার্স তার সাথে কিন্তু কথাবার্তা বলছে আগামী মরশুমে তাকে সাইন করানোর জন্য। তোমরা কিন্তু অলরেডি জানো কেরালা তাদের নতুন কোচকে সাইন করিয়ে নিয়েছে, ডেভিড ক্যাটালা। এই ডেভিড ক্যাটালা কিন্তু সুপার কাপের আগেই কিন্তু কেরালা জয়েন করে নেবে। তারপরে এসে কিন্তু সার্জিও ক্যাস্টেলকে নিয়ে সিদ্ধান্ত নেবে। দেখা যাক এখন ব্যাপারটা কি হয়। এরপর যদি আমরা একটু কনর শিল্ডকে নিয়ে কথা বলি, তো এই সিজনে কিন্তু কনর শিল্ডকে নিয়ে প্রচুর বড় বড় ক্লাব কিন্তু ইন্টারেস্টেড ছিল, তারা অফারও করেছিল। এবং বলে রাখি, ইস্ট বেঙ্গল ও মোহনবাগানও ছিল কিন্তু সেই লিস্টে। কিন্তু অবশেষে চেন্নাইতে কিন্তু থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কনর শিল্ড। চেন্নাইতে কিন্তু 2026 পর্যন্ত কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে চলেছেন কিন্তু তিনি। তাদের কোচ ওয়েন কোয়েলের কন্ট্রাক্ট এক্সটেনশন হওয়ার পরেই কিন্তু ওয়েন কোয়েল এই সিদ্ধান্ত নেয় এবং কনর শিল্ডকে ধরে রাখে। তো চেন্নাই ফ্যানদের জন্য সুখবর, 2026 পর্যন্ত কিন্তু তারা কনর শিল্ডকে পাচ্ছে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো কালকে থেকে কিন্তু একটা খবর উঠেছিল, ইস্ট বেঙ্গল নাকি কোনো একজন মার্কি প্লেয়ারকে সাইন করাবে আগামী মরশুমের জন্য। তো বলে রাখি বন্ধুরা, সেই অর্থে কোনো মার্কি প্লেয়ার মানে ওয়ার্ল্ড কাপ খেলে আসা প্লেয়ার বা ইউরো খেলে আসা প্লেয়ারের কিন্তু সাইন হবে না। কিন্তু ইস্ট বেঙ্গল যে কোনো বিগ প্রোফাইলের প্লেয়ারের ডিল ক্লোজ করছে, সেই খবরটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। 3 জন বিদেশি কিন্তু অস্কার নিজের পছন্দ অনুযায়ী আনছে এবং এই প্লেয়ারগুলো কিন্তু খুব সম্ভবত বিগ বাজেটের হতে চলেছে। এরকম একটা খবর কিন্তু আসছে চারিদিক থেকে। এখন কিছুই বলবো না, ব্যাপারগুলো আর একটু এগোক, তারপর আপডেট দেবো। যাই হোক, বিদেশিদের সাথে সাথে ইস্ট বেঙ্গল কিন্তু উইঙ্গারও খুঁজছে। বিশেষ করে রাইট চ্যানেলে কিন্তু ভালো প্লেয়ার খুঁজছে ইস্ট বেঙ্গল, যে রাইট ব্যাকে ভালো খেলবে, সাথে উইঙ্গে উঠে এসে ভালো ক্রসও বাড়াবে। এরকম প্লেয়ারের কিন্তু খোঁজ চালাচ্ছে ইস্ট বেঙ্গল। এবারে কিন্তু মাস্ট সাইন হবে কিন্তু এরকম প্লেয়ার, এবং এই ট্রান্সফারটা সম্ভবত ট্রান্সফার ফি দিয়ে হবে। রাইট ব্যাকে অনেক প্রোফাইলে কিন্তু ইস্ট বেঙ্গল দেখছে, যেমন নাওরেম রোশান সিং, দেখছাম অভিষেক সিং এবং আব্দুল রাব্বে। এরকম কোন একটা প্লেয়ারের সাথে কিন্তু ডিল করতে চাইছে ইস্ট বেঙ্গল। এবার এরা তো আছেই, এদের সাথে সাথে আর একটা প্লেয়ার যে কিন্তু এবছর খুবই ভালো খেলেছে, সেই প্লেয়ারের সাথেও যোগাযোগ চালানো হচ্ছে। প্লেয়ারটার নাম হলো লুংডিম। এই লুংডিমের কিন্তু 2026 পর্যন্ত মানে আরো 1 বছর চুক্তি বাকি আছে। তো তাকে আনাটাও কিন্তু সহজ হবে না, কিন্তু ইস্ট বেঙ্গল এর সাথেও যোগাযোগ করেছে। দেখা যাক এখন ব্যাপারটা কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।